ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। नजर आते हर जर्रे बिना जारे मोहम्मद के कब्र में शम चुमे हर गुल मेहे जर्रे मोहम्मद की। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী রাখালিয়াচালা উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, এই জনপদের কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ কামাল হোসেন সাহেব। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজুল ইসলাম। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা শাহিন মাহমুদ পটুয়াখালী। আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। এর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম। উপস্থিত মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ তরুণ কিশোর যুবকেরা, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে রয়েছেন মুহতারিমা সম্মানিতা মা ও বোনেরা। শুরুতেই মহান রবের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বপ্রকার ফিতনা ফাসাদ বালা মুসিবত সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করে কোরআন হাদিসের আলোচনা শুনে ঈমানকে মজবুত করে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার আশায়, জান্নাতে যাওয়ার আশায় আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনের মাহফিলে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন না, খুশি না বেজার? কত মানুষ মাহফিলের কথা বলে ঘর থেকে বের হয়েছে, আসবে নিয়ত করেছে, এখনো মাহফিলের প্যান্ডেলে আসতে পারে নাই, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে কন্যা আছে না নাই? অর্থাৎ বোঝা গেল মাহফিলের খুব কাছে এসেও ঢুকতে পারে নাই, আসতে পারে নাই, আল্লাহ পাক কবুল করে নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক কবুল করেছেন, মাহফিলের প্যান্ডেলের ভিতরে নিয়ে এসেছেন, জান্নাতের বাগানে নিয়ে এসেছেন। সেই জন্য মহান রবের দরবারে অন্তরস্থল থেকে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি। আওয়াজ করে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন শুনলে লাভ আছে না নাই? পিছনের লোকগুলাই কথা বলে না কেন? আছে না নাই? আওয়াজে মনে হয় একটু কম কম আছে, জোরে বলেন আছে না নাই? আল্লাহর কোরআন শোনার সঙ্গে সঙ্গে ঈমান মজবুত হয়ে যায়। ঈমান মজবুত করে দেন কে? আরো জোরে বলেন কে? বেঈমান জান্নাতে যেতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। যখনই কোরআন কোন আল্লাহর বান্দা বান্দি শুনে মনোযোগ দিয়া নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সভ্যতার সঙ্গে আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শুনে, আল্লাহ ওয়াদা করছেন সঙ্গে সঙ্গে আসমান থেকে তাদের প্রতি রহমত বরকত নাজিল হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون بكلامك عند قرآن حكيم حكمة أولى جالسة قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال আল্লাহর কোরআন শুনলে লাভ আছে না নাই? সঙ্গে সঙ্গে ঈমান বাড়ায়া দেন কে? রহমত বরকত নাযিল করেন কে? পৃথিবীর এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই যা শুনলে সঙ্গে সঙ্গে ঈমান মজবুত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আসমান থেকে রহমত বরকত নাজিল হয়ে যায়। একটাই মাত্র কোরআন, যেটা শুনলে ঈমান মজবুত হয়ে যায়। ঘোষণা দিয়েছেন কে? যেটা শুনলে সঙ্গে সঙ্গে রহমত বরকত পাওয়া যায়, ঘোষণা দিয়েছেন কে? আমরা আল্লাহর কোরআন শুনতে চাই কি চাই না? তো জোরে বলেন, চাই কি চাই না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কি বলেন, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। কি বলেন, ঠিক না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সকলে বলেন আমিন। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সকলে বলেন আমিন। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকেও চিনতে হবে, আল্লাহকেও চিনতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহকে না চিনলে মানুষ আল্লাহর ইবাদত করবে? জোরে বলেন, করবে? আল্লাহর চাইতে ক্ষমতা দেওয়ার পৃথিবীতে আর কেউ আছে? একটু জোরে বলেন, আছে? আল্লাহর চাইতে ক্ষমতা দেওয়ার যারা নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে, সব ব্যর্থ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? একটু জোরে বলেন না, ঠিক কিনা? যারা আল্লাহর হুকুম মানে নাই, যারা নবীর হুকুম মানে নাই, যারা ইসলামকে অবজ্ঞা করে নিজের খেয়াল খুশি মতন আইন চালিয়ে দিয়েছে, বাংলার জমিনে তারা থাকতে পারে নাই, পলায়ন করেছে। কি বলেন, ঠিক কিনা? আরো যারা বলেন, ঠিক কিনা? যেই দাদা গো মামা গো খুশি করার লেগে আইন করেছে, সেই মামার মোদিরাও গদি বাঁচাতে পারে নাই। কি বলেন, ঠিক কিনা? সুতরাং বোঝা গেল, দুনিয়া হলো, আসমান হলো, সৃষ্টি করেছেন কে? আইন চলবে কার? আরো জোরে বলেন, কার? সুতরাং যেই কোনো মুহূর্তে আপনার আমার মরণ আসতে পারে কি পারে না? এই মুহূর্তেও আপনার আমার মরণ হতে পারে কি পারে না? আওয়াজে মনে হইতেছে আপনারা মরবেন না মনে। জোরে বলেন, মরার সম্ভাবনা আছে না নাই? আরো 1 বছর বাঁচবেন, মরবেন না এমন কেউ আছে? গ্যারান্টি দা কইতে পারবেন? জোরে বলেন, পারবেন? সবার মৃত্যু কোন দিন হবে, কোথায় হবে, গোপন রেখেছেন কে? কেন গোপন রেখেছেন? গোপন রেখেছেন এই জন্যে, যদি মানুষ জানতো যে আর 1 বছর পর্যন্ত বাঁচবো, তাহলে 11 মাস আকাম কুকাম করে আর শেষ পর্যন্ত 1 মাস ভালো হইয়া কবরে চলে যেত। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক গোপন রেখেছেন, যাতে করে সদা সর্বদা আল্লাহর ইবাদত করে, সদা সর্বদা গুনাহ থেকে বেঁচে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক মৃত্যুকে গোপন রেখে দিয়েছেন। তবে যে কোনো মুহূর্তে ডাক দিলে থাকতে পারা যাবে, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। খুব খেয়াল করেন,
যেই কোনো মুহূর্তে যদি মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে নামাজ আরো 10 বছর পরে পড়া শুরু করতে হবে নাকি? জোরে কর। সুদ খাওয়া বন্ধ করতে হবে আরো 5 বছর পরে, তখন আরো 5 বছর পর। আকাম কুকাম সন্ত্রাসী কর্মকাণ্ড গুলো বন্ধ করতে হবে 15-16 বছর পর, না এখন থেকে? আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যে আয়াত সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে গত বছর আমি কথা বলা শুরু করেছিলাম, কথা শেষ করতে পারি নাই, চলে গেছিলাম। এই জন্য অসমাপ্ত কথাগুলো আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নামটা আসতে হবে না জোরে হবে? জোরে বলেন ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকলকেই মৃত্যুবরণ করতে হবে, কেউ বেঁচে থাকতে পারবে না। এই জগৎ আমরা সকলে ছেড়ে চলে যাব, কেউ বাঁচবে না। যারা থাকতে চেয়েছে তারাও থাকতে পারে নাই। ফেরাউন বহু থাকার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত এই কথাও বলেছিল আমি বনি ইসরাইলের প্রভুর উপরে ঈমান আনলাম। আল্লাহ পাক বলেছেন সারা জীবন আকাম কুকাম করে এখন ভালো স্বাস্থ্য সুযোগ দেওয়া হয় নাই। মালাকুল মউত আজরাইল কার ধরে সুবায়া হত্যা করেছে, কি বলেন ঠিক কিনা? ফেরাউনকে তিনি জিজ্ঞাসা করছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিয়েছে মানুষের বেশে। ফেরাউনের দরবারে যেয়ে বলতেছে, বলেন তো যেই লোকটা মালিকেরটা খায়, মালিকেরটা পরে, মালিকের জমিনে থাকে, মালিকের কোনো কথা মানে না, তার বিচার কি হওয়া উচিত? ফেরাউন কয়, তুমি আমার এলাকার ভিতরে নিশ্চিদ্র পাহাড়ের ভিতরে ঢুকলা কেমনে? বলতেছে কেমনে ঢুকছি জানার দরকার নাই, আমি কেন আসছি সেটাই তুমি জেনে নাও। কেননা আল্লাহ পাক যদি কোনো ফেরেশতারে কোনো ঘরে ঢুকাইতে চায়, পৃথিবীর কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই থামাইতে পারবে? জোরে বলেন পারবো নাকি? তাম পৃথিবী পরে আগুন জ্বালায়া মুসলমানদেরকে হত্যা করেছে যেই কাফের বেঈমানের দল আমেরিকায়, আজ আল্লাহ নিজে আগুন লাগাই দিয়েছে, কোনো কিছু তা থামাইতে পারে না, কি বলেন ঠিক কিনা? নির্বিচারে মুসলমানের উপর বোমা খালায়া বাড়ি ঘরে আগুন লাগাই দিয়েছে, কলিজায় আগুন লাগাই দিয়েছে। আমাদের পাশেই কাছাকাছি রাষ্ট্র আফগানিস্তান, একটা দুইটা বছর নয়, প্রায় 20 বছর পর্যন্ত বোমা খালায়া লক্ষ লক্ষ মা বোনদেরকে, মানুষকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করেছে, এখন পৃথিবীর সুপার পাওয়ার হওয়ার পরেও আমাদের দেশে আগুন এলাকার মানুষ নিভাইতে পারলেও পৃথিবীর পরাশক্তি হয়ে ওরা নিভাইতে পারে না। বাড়িঘর সব পুরে ছাই করে দিচ্ছেন কে? জোরে বলেন কে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে মানুষের বেশে পাঠাই দিয়েছে। জিবরাইল বলে, কেন আসলাম সেটা তুমি জানতে চাও? কেমন আসলাম সেটা বলো, কিন্তু কোন দিক দিয়ে আসলাম, কেমনে আসলাম এটা জানতে চেও না, এটা তোমার দরকার নাই। ফেরাউন ভয়তে বলে, ভাই কি জন্য আসছেন তাড়াতাড়ি কর। বলতেছে, বললাম যেই লোকটা মালিকেরটা খায়, মালিকেরটা পরে, মালিকের জায়গায় থাকে, মালিকের গোলামি করে না, মালিকের হুকুম মানে না, মালিককে গালি দেয়, বলো তুই কি বিচার হওয়া উচিত? তখন ফেরাউন বলেছিল তার বিচারটা তো অতি সহজ বিচার, তারে ঘাট ধরা পানির ভিতরে সুবায়া মারবে, এটাই হলো আমার সিদ্ধান্ত। তখন ফেরেশতা বলেছিল, এটা তো ভাবি জনগণ আমার কথা বিশ্বাস করবে না,
সরকারি পেটের ভিতরে লেখা সাইন করা সরকারি সিল সাপ্পর দিয়া দাও। তিনি লেখে সিল সাপ্পর যখন দেয়া দিছে, এই পেটটা নিয়ে মহান আল্লাহর কাছে জমা দিয়েছে। এই জালেমকে আল্লাহ পাক যেদিন পাকড়াও করেছে, মালাকুল মউত আজরাইল যখন ঘাট ধইরা খালি পানির ভিতরে চুবাইতাছে, তখন ফিরআউন কয় ভাই সুবান কিলে মারার আরো কোনো তো কত তরিকা আছে, একটা চর মারলে তো মরে যায়, কি বলেন ঠিক কিনা? মরে কি মরে না? কত উষ্টা খাইয়া করে মরে যায়, তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারতো। ঘাট ধরে চুবাইতেছেন কিলে মালাকুল মউত আজরাইল চুয়ানো বন্ধ করে না, ঘাট ধরে শুধু চুবায়। যারা জীবনে সুখ খাইছেন দুই চারটা ভালো করে বুঝতে পারবেন, পানির ভিতরে যায় থাকাটা কিন্তু সবচাইতে কঠিন কাজ, কি বলেন ঠিক কিনা? এরা সুখ খাইতে খাইতে সাইজ হয়ে যাইতেছে, বলতেছে ভাই আপনি যদি আমারে মারতে চান কতভাবে মারতে পারতেন, সুবান তার কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিয়েছে, সরকারি পেটটা নিয়ে আইসা বলে, ওরে জালেম তুই বলেছ সেই লোকটা মালিকেরটা খায়, মালিকের জায়গায় থাকে, মালিকেরটা পরে মালিকের কথা মানে না, তার এই জিনিস গাড় ধরে সুবায়া সুবায়া মারা হয়। আল্লাহ পাক তার পছন্দ করা চয়েস করা বিচারটা আল্লাহ পাক তোর জন্য নির্ধারণ করেছেন। আজ সুবায়া সুবায়া তোরে জাহান্নামে পাঠাবে, পৃথিবীর কোন পাওর তোকে বাঁচাতে পারবে না, কি বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে ফেরাউন কত বড় ক্ষমতার দাপট দেখাইছে, সুবাইয়া মারে ফলাইছে, কেউ বাঁচাইতে পারে নাই, কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমরাও দেখেছি আমার দেশের যারা নির্বিচারে হত্যা করেছে, মানুষকে গুম করেছে, আয়না ঘরে বছরকে বছর আটকায়া কষ্ট দিয়েছে, হত্যা করেছে, এরা ভাবে নাই এদের ক্ষমতা চলে যাবে, এরা ভাবছে ডিফেন্স বরফ করা আছে। কিন্তু আল্লাহর গজবে যখন ধরেছে, তখন দেখা গেছে আত্মীয় স্বজন তো দূরের কথা, কোন সান্দুরাও তাকে বাঁচাইতে পারে নাই, কি বলেন ঠিক কিনা? আরে বাঁচবো কেমন? যারা বাঁচাবে এটা আরো আগে পলাইছে, এটা আগে ভুল করলাম মিয়া। 200 বিপরীত আপনি ভালো করে হিসাব আশেপাশে মিলাই দেখেন নি, আমার মসজিদে রয়েছে কি হয়েছে? হ্যাঁ সব পলাইছে। বোঝা গেল আল্লাহর গজবে ধরলে রক্ষা কেউ পাবে, জোরে বলেন পাবে। এই জন্য জুলুম করা যাবে, জুলুম করলে আল্লাহ ছেড়ে দিবে? কাউকে ছাড়বে না। দুনিয়া যেহেতু আমাদেরকে ছেড়ে চলেই যেতে হবে, সুতরাং আমরা থাকতে পারবো না, সুতরাং কার উপরে আমরা জুলুম করব না, ইনশা। একটু জোরে কন্যা ইনশা। সবাই তারা পৃথিবীর বুকে দেখবেন যারা জুলুম করে তারা নিজেরা স্বীকার করে না, কিন্তু অন্যদের উপরে দোষ চাপায়া দেয়, আছে না নাই? এই মিয়া কথা বলেন না কেন, আছে না নাই? ঠিক তেমনি ভাবে কাফের বেঈমানেরা সারা পৃথিবীর বুকে বিভিন্ন দেশে মুসলমানের মাথার উপরে বোমা ফালাইয়া দেয়, নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদেরকে সন্ত্রাসী বলে গালি দেয়, আর নিজেরা ভালো মানুষ সাজে, কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? জালেম কাফের বেঈমানের দোসররা পাপিষ্টরা যখন ক্ষমতায় ছিল, আমরা দেখেছি মুসলমানদেরকে নির্বিচার হত্যা করেছে, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মসজিদ বন্ধ করে দিয়েছে, আবার আলেম ওলামাদেরকে তারা সন্ত্রাসী বলে গালি দিয়েছে, কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? নিজেরা সব ভালো মানুষ। একদিন টেলিভিশনে সাক্ষাৎকার দিতেছে আর কইতেছে আমার কি দোষ, আমার কি দোষ, উনি আসমান থেকে ফেরেশতা হয়ে কেবল নাজিল। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এই জন্য দুনিয়া যেহেতু ছাড়তেই হবে, দুনিয়া যেহেতু থাকা যাবে না, ভালো কাজ করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? যিনি দুনিয়াতে থাকতে পারতেন তিনি তো থাকতে পারেন নাই। আপনার আমার নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত আজরাইল এসে বলেছেন, রাসূল গো আপনি যদি চান আরো কিছুদিন থাকতে পারবেন, আপনি যদি চান এখনই আল্লাহর দরবারে চলে যেতে পারবেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই সুযোগ আপনার আমার দিব নাকি? একটু জোরে কোন দিবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের ভিতর উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, একবার হাত পাগুলো লম্বা করে, আরেকবার বাঁকা করে, একবার লম্বা করে, আরেকবার বাঁকা করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ধারণা পাল্টে গেল, নিষ্পাপ নবী, নবীজি মাসুম, নবীজির কোনো গুনাহ আছে নাকি? একটু জোরে বলেন, গুনাহ আছে নাকি? আহারে, আমার ধারণা পাল্টে গেল। একটা চাদর দিয়ে ঢাকা ছিল। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দিকে তাকায় দেখি, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা পশমের গোনা দিয়া ঘাম ঝরতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, আপনার নবী, আমার নবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয়, এত কষ্ট হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জগৎ আমরা সকলেই ছেড়ে চলে যাব, কেউ থাকতে পারবো না। আপনার নবী, আমার নবী কেউ থাকতে পারে নাই। আখিরি জামানার পয়গম্বর তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিচ্ছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। যারা মৃত্যুবরণ করবে, দুনিয়াতে যদি ভালো আমল করে, নেক আমল করে, তার প্রতিদানটা দিয়া দিবেন কে? একটু জোরে বলেন, কে? আবার যদি নাফরমানি করে, চুরি ডাকাতি করে, আকাম কুকাম করে, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদানটাও তাদেরকে আল্লাহ পাক দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউতিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ولا يظلم ربك أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক লাইন ধরে সকলকে দাঁড়া করাবেন, এরপরে আমলনামা তাদের হাতে দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলনামা দেখার পর তারা বলবে, এটা কেমন আমলনামা? ছোট থেকে ছোট গুনাহ, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহ বড় গুনাহ সবগুলো লেখা আছে, সবগুলো লেখা আছে। এটা কেমন আমলনামা? আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার মাইকের সাউন্ড আমি পাই, বক্সের সাউন্ড পাই, কিরে এগুলো আওয়াজের ঠেলা রাস্তা দিয়ে আটন যায় না, কান ফাটাই লাগবে। আর এখানে আওয়াজ হয় না, সাউন্ডটা বাড়াও মিয়া, আমাদের তো গলা বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট করে জানাই দিয়েছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমাদের সঙ্গে জুলুম করা হয় নাই, তোমরা যা করেছো তাই লিখে রেখেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিনকে তোমরা ভয় করো, যেদিন তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাবে। জোরে বলেন, আমরা কার কাছে যাব? মনে হয় আপনারা যাইবেন না, মনে হয় মোদির কাছে যাইব। জোরে বলেন, আপনারা কার কাছে যাব? আরো জোরে বলেন, কার কাছে? আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ পাক বলছেন, তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাবে এবং আল্লাহ পাক তোমাদের গোটা আমলনামার প্রতিদান দিয়া দিবেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কারোর সঙ্গে কোনো জুলুম করবে না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর কাছে অবশ্যই আমাদেরকে যেতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ আমান যুহজিকা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই ব্যক্তি সফল কাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা চান আল্লাহকে হাত উঠায় দেখান। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মালিক বানাইতেন, সকলে বলেন আমিন। বেকেশে তাজা কিয়াজারে নবাসুদ কাসিরা বা কাসে কারে নবাসুদ কাসিরা বা কাসে কারে নবাসুদ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানাই দিলেন, যারা জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই হলো সফল কাম। এবার খুব খেয়াল করেন, পৃথিবীর মানুষ হলো দুই ভাগে বিভক্ত। একদল হলো আল্লাহ এবং রসুলকে মানে, আরেক দল আল্লাহ এবং রসুলকে মানে না। কাফির বেঈমান যারা, তারা আল্লাহকে মানে না, আপনার নবী আমার নবীকে মানে না, ইসলামকে মানে না। কি বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? তার নবীর জামানায়ও ছিল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। সবাই খুব খেয়াল করেন, মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জান্নাত নিজ চোখে দেখাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারো গল্প না, নবীজি নিজে দেখে আসছেন। আর জান্নাতের ভিতরে নবীজি যখন গেলেন, দেখতে পাইলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গরম পায়ে দিয়ে হাঁটতেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন, হুজুর গো, বেলাল তো রয়েছে দুনিয়াতে, তখনও মরে নাই, ওনারা জান্নাতের ভিতরে দেখলো কেমনে? একটা প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? আপনারা ভাবতে পারেন এটা তো সাধারণ প্রশ্ন, আসতেই পারে। জবাবটা অতি সহজ। বর্তমানে আমি এখানে কথা বলতেছি, যদি এখান থেকে কেউ মোবাইল দিয়া লাইভ দিয়া দেয়, তাম পৃথিবীর সব দেশ থেকে দেখা যাবে। কি বলেন ঠিক কিনা? সৌদি আরব থেকে দেখা যাবে, যাবে না? আমেরিকাতে দেখা যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার কলিমদ্দি তথ্য প্রযুক্তির মাধ্যমে যদি একটা মানুষকে এট আ টাইম পৃথিবীর কয়েক দেশ থেকে দেখতে পারে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বেলালকে কেন নবীজিকে এট আ টাইম পৃথিবীতে এবং আল্লাহর জান্নাতে দেখাতে পারবে না? অবশ্যই আল্লাহ চাইলে তাম পৃথিবী থেকে দেখতে পারবে। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের চাইতে আল্লাহর ক্ষমতা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? কাদেরে কুদরত তুদারি বরকমার আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুকে কাদির জলিলুল্লাহ জাহাদার ওখান খালে তুহি মেরা নেগাদার ওখান খালে তুহি মেরা নেগাদার। খুব খেয়াল করেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দেখলেন জান্নাতে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। বেলালের বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, কোনো কোয়ালিটি নাই, লেখাপড়া নাই, কোনো কিছু নাই। এরপরে বেলাল এত দামি হলো, একটাই হলো কারণ, তিনি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাউন্ডটা বাড়াই দাও, সাউন্ডটা বাড়াই দাও, ইকুটা দিয়ে দাও। আপনারা সবাই কেমন আছেন? أعوذ بالله من الشيطان الرجيم। কই তোমার কই? গতবার কিন্তু ভালো সার্ভিস দিয়েছিল, গতবার কি এরা আসছিল? গতবার ভালো সার্ভিস দিয়েছে, এবার যদি না পারে তাহলে বুঝবো অপারেটর মগা পাঠাইছিল। তো চেষ্টা করো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর লগে আপনার কোনো দুশমনি আছে নাকি? তো আল্লাহু আকবার বলেন না? জোরে বলেন আল্লাহু আকবার। এই কয়েকদিন আগে আন্দোলন করে পুরো বাংলাদেশ গরম করে লাইছে। এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে কেমন চলবো? কি বলেন ঠিক কিনা? এখনো ক্ষত শুকায় নাই, এখনো রক্ত শুকায় নাই।
এখনো অনেকের মায়ের কান্না বন্ধ হয় নাই, কি বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন শুনে আল্লাহকে রাজি খুশি করার জন্য চিৎকার দিয়ে আওয়াজ দিয়া আমরা সকলেই বলবো আল্লাহু আকবার। আওয়াজটা হয়েছে মন মতো নয় নাই, ব্যাটারিটা চার্জ দিয়ে আলো হাসি খুশি দিয়ে আলো। নারায় তাকবীর, নারায় তাকবীর। বুঝছে ওই কয় না, না পারলে তুই দাও, যেমনি আসলে আপনি পরে ভালো করতে যে নষ্ট করে। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يبلغون رسالات الله الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين ولكن رسول الله ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله ولكن رسول الله ولكن
কমে গেল। ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কোরআন শুনতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? কারা চান আল্লাহকে হাত উঠাইয়া দেখা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح
زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال عليه الصلاة والسلام كلكم راع وكلكم مسؤول عن رعيته رواه البخاري ومسلم. وقال الشاعر أي برادر দূরে বাসা দিয়ারে বদ يعني بد بد دربوات মারে بد تن هتراب الجسنات بد جاني مانت جنات حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے دنیا کی نمائش پر نظر ہے امام الاولین الآخرین بحر صدقہ رحمتا للعالمین سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين آخر مدبود فخر الأولين شريعته طريقته تمامي حقیقت میں محمد کی غلامی حقیقت میں محمد کی غلامی جہاں تک ہے ربوبیت خدا کی وہاں تک ہے نبوت مصطفیٰ کی تو کجا سنت احمد کجا با محمد كيفوة نسبة ترى دار شيطة مكونينا متوني برونينا ندستي بروني آبدر كشتي غلاك كشتياس أبو أندر زيل كشتي پشتياس ابو اندر زیر کشتی پشتیاس ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صدقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه সবাই মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই একটু ফুল বন্ধ করছো, হালকা একটু দাও, রিভার্বটা দাও, হালকা একটু দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم بدون الموت وجنون الخراب قليل عمرنا بدار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 لا إله بذكر الشهر جبريل الخرشاس وليدنا كريمانا كيغوشاس نبلبل قلش تسبيح نيس غير خارب تسبيح الزبانيس ذكر حق آمد گزائی غرا روح آمد دل مجروح غرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله